অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা খুলে দেওয়া হলো। আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতে যেতে কি কি কাগজপত্র লাগে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান মাধ্যম হলো ভারতীয় ভিসা বা ইন্ডিয়ান ভিসা। ভিসা পাওয়ার জন্য আপনার কিছু নির্দিষ্ট কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন হবে। এবার চলুন দেখি আপনার ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে। সবার জন্য প্রযোজ্য প্রধান যে কাগজপত্র সেগুলো হলো পাসপোর্ট, মূল পাসপোর্ট যার মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে এবং কমপক্ষে 2টি খালি পাতা থাকতে হবে। আপনার যদি কোনো পুরনো পাসপোর্ট থাকে তবে সেটিও আপনাকে জমা দিতে হবে। ভিসা আবেদনের ফর্ম অনলাইনে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ NIC.in ফর্ম পূরণ করে তার একটি প্রিন্ট কপি নিতে হবে এবং নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করতে হবে। ছবি সম্প্রতি তোলা 2x2 ইঞ্চি অর্থাৎ 350x350 পিক্সেল সাইজের রঙিন ছবি। ব্যাকগ্রাউন্ড অবশ্যই একদম সাদা হতে হবে এবং ছবিতে কোনো প্রকার চশমা পরা যাবে না। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, আপনার NID কার্ডের ফটোকপি আর অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি। বর্তমান ঠিকানা প্রমাণ, গত 6 মাসের মধ্যে পরিশোধ করা বিল, গ্যাস, পানি অথবা ল্যান্ডলাইন ফোনের বিলের কপি। ফর্মে দেওয়া বর্তমান ঠিকানার সাথে বিলের ঠিকানা মিল থাকতে হবে অবশ্যই। আর্থিক সচ্ছলতা প্রমাণ, যেগুলো বলবো এর ভিতরে আপনার একটা থাকলেই চলবে। প্রথমত, গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। সাধারণত প্রত্যেক ব্যক্তির জন্য ন্যূনতম 25 থেকে 30 হাজার টাকা থাকতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, অথবা পাসপোর্টে সর্বনিম্ন 150 থেকে 200 মার্কিন ডলার থাকতে হবে, অথবা আপনার আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা ট্রাভেল কার্ডের কপি। কার্ডে অবশ্যই আপনার $150 থাকতে হবে। এরপরে রয়েছে পেশাভিত্তিক কাগজপত্র, আপনি কি করেন তার উপর ভিত্তি করেন যে কোনো একটি ডকুমেন্ট লাগবে। চাকরিজীবী হলে অফিস থেকে নো অবজেকশন সার্টিফিকেট, পে স্লিপ বা স্যালারি সার্টিফিকেট এবং অফিস ID কার্ডের কপি। ব্যবসায়ী হলে হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি থাকতে হবে। এরপরে শিক্ষার্থী হলে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ID কার্ডের কপি এবং লিভ লেটার বা NOC লাগবে। অবসরপ্রাপ্ত হলে অবসর গ্রহণের প্রমাণপত্র বা পেনশনের বইয়ের কপি লাগবে। এবার চলুন দেখি ভিসার ধরন অনুযায়ী অতিরিক্ত কাগজ। আপনি যদি ট্যুরিস্ট ভিসা চান সেক্ষেত্রে আপনাকে হোটেল বুকিংয়ের কাগজ বা ভারতে থাকা কোনো আত্মীয়ের আমন্ত্রণপত্র এবং যাতায়াতের টিকিট বুকিংয়ের কপি দেখাতে হবে। কিংবা আপনি যদি মেডিকেল ভিসায় যান সেক্ষেত্রে আপনাকে ভারতের সংশ্লিষ্ট হাসপাতাল থেকে পাঠানো অফিসিয়াল মেডিকেল ইনভাইটেশন লেটার, যেখানে রোগী ও অ্যাটেন্ডেন্টের নাম ও পাসপোর্ট নম্বর থাকবে এবং বাংলাদেশের ডাক্তারের প্রেসক্রিপশন ও সাব মেডিকেল রিপোর্ট থাকতে হবে। ভারতীয় ভিসা সেন্টারের অর্থাৎ IVAC নির্ধারিত ফি সাধারণত 1500 টাকা। অনলাইনে আবেদনের ফর্ম পূরণ করার পর IVAC অর্থাৎ IVAC সেন্টারে গিয়ে বায়োমেট্রিক আঙুলের ছাপ ও কাগজপত্র জমা দিতে হয়। তথ্য ও বানানের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন পাসপোর্ট, NID এবং ইউটিলিটি বিলের নাম ও ঠিকানা একই থাকে। ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।